সন্দেশখালীর বামনঘেড়িতে আমরা নজর রাখবো সরাসরি সেখানে গুলিকাণ্ডের ঘটনা এবং সেই গুলিকাণ্ডের ঘটনায় এলেন প্রবীণ ডিজিপি বিএসএফ এবং ডিজি প্রবীণ কুমার এবং বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল। ঘটনাস্থলে এলেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার এবং বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল। শামীম মোল্লা রয়েছেন ফোন লাইনে, বিস্তারিত জানবো। শামীম, জানিয়ে রাখি গতকাল রাতে একেবারে সন্দেশখালীর ন্যাজার থানার অন্তর্গত রাজবাড়ি যে বিস্তল সংলগ্ন বামনঘেড়ি এলাকায় মূলত সংঘর্ষ থামাতে গিয়েই আক্রান্ত হন ন্যাজার থানার ওসি ভরতভূষণ পুরকাইত, এক মহিলা কনস্টেবল সহ মোট 4 জন পুলিশ আধিকারিক। তার মধ্যে রয়েছে 2 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাদেরকে এখনো কলকাতায় চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে একেবারেই যে ঘটনাস্থল সন্দেশখালীর যে বিটপল এলাকা, এই বিটপল বামনঘেড়ি এলাকায় একের পর এক রাজ্য উচ্চ পদস্থ আধিকারিক তারা আসেন। পাশাপাশি বিএসএফ এর এবং একেবারেই যে উচ্চ পদস্থ আধিকারিক ডিজি প্রবীণ কুমার এবং বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো এবং সকালেই যে বোমাগুলি উদ্ধার হয়েছিল সেগুলো ডিসপোজাল করতে বোম ডিসপোজাল টিম সেখানে পৌঁছায় এবং বোমাগুলি ডিসপোজাল করে এবং গোটা ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হলেও তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত সেই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ন্যাজার থানার পুলিশ এবং পরবর্তীতে এই ঘটনার আরো কি আপডেট বেরিয়ে আসেন সেদিকে লক্ষ্য আমাদের। বেশ, ধন্যবাদ শামীম। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শামীম মোল্লা। সন্দেশখালীতে গুলিকাণ্ডের ঘটনাস্থলে বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল। বামনঘেড়িতে গুলিকাণ্ড, ঘটনাস্থলে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার এছাড়াও বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল আসেন ঘটনাস্থলে।